এখানে একটা 1 টনের আউটডোর আছে। এই আউটডোরে ম্যাক্সিমাম দেখা যায় ঠান্ডা কিছুদিন বাদে যখন পুরনো হয় মেশিন, 4-5 বছর এরকম টাইপের মেশিন হলে সেই মেশিনে ধীরে ধীরে ঠান্ডা কম হতে থাকে। কম হওয়ার কারণ হচ্ছে কনডেন্সারের চোকিং বা ভেতরে অয়েল ফ্লো হওয়া। এবার অয়েল ফ্লোটা যখন আমরা সার্ভিস ন্যাচারালি করি কি বাইরে থেকে সার্ভিস হয়, বাইরেটা চকচকে লাগে, কিন্তু ভেতরের কয়েলগুলো একদম নোংরা থাকে। ভেতর এখন দেখা যাচ্ছে না, ভেতর দেখাচ্ছি একটু বাদে। এখানে এই যে একটা বোতলের করা হয়েছে, এই বোতলে এটাতে আপনার সিটিসি ঢোকানো হয়েছে। সিটিসি দিয়ে একটা জোগাড় করা হয়েছে বোতল, সেটা দিয়ে আপনার ডিসচার্জের ভালভ দিয়ে সিটিসি ঢোকানো হচ্ছে। এখানে শুধুমাত্র কনডেন্সারটাই ফ্লাশ হবে, তাই কম্প্রেসারের ডিসচার্জের ভালভটা না কেটে এখানকার ঝালাইটা কাটা হয়েছে। কারণ কি, এটা কম বুটেন গ্যাস ইউজ হয়ে সহজেই খুলে যায়। তাই এবার এটাকে সিটিসি দিয়ে ওয়াশ করা হবে। দেখতে থাকুন। এখানে কম্প্রেসার দিয়ে এবার ফ্লাশিংটা হচ্ছে। ভেতরে যত নোংরা তেল সব কিছু জমা হয়, সেই জমাগুলো সিটিসি দিয়ে ভেতর ফ্লাশিং হচ্ছে। মেশিনটা নতুনের মতো আবার ঠান্ডা হবে। হাতটা দেখা, হাতটা পুরো হাত তেলে একদম ভর্তি হয়ে গেছে। ভালো তেল ছিল, দেখলেন? আবার পড়ি আর একটু নাহলে আমার থেকে গেছে, তাও আরও পড়ি। পেট্রোল থেকে সিটিসি বেশি ভালো তো। পেট্রোল থেকে সিটিসি বেশি ভালো তো। কত তাড়াতাড়ি বেরিয়ে গেলো বলেন তো। পেট্রোল অনেকক্ষণ ধরে করতে তো। এখানে যে সিটিসিটা ব্যবহার করা হয়েছে, এই যে সিটিসি, এই সিটিসি দিয়ে ওয়াশ করলে খুব সুন্দরভাবে কয়েলগুলো ভেতরটা ক্লিনিং হয়।